আমি আজকে পুরো হাসতে হাসতে অবাক। হ্যাঁ, অনেকদিন পর আসলাম, সবারই প্রশ্ন আছে ভাই, অনেকদিন ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসতেছে না, ফেসবুক পেজে ভিডিও আসতে না, জাস্ট ঈদের ছুটি। দেখেন এই জার্সি নিয়ে কেউ কথা বলে না। আরে ভাই, ইকবালকে নিয়ে কথা বলে। হ্যাঁ, কে কাক? আপনারা ইউটিউব থাম্বনেল দেখে বুঝে গেছেন কে আসলে কাক। ইকবাল না রায়হান রাফি, এটা আজকে প্রমাণ হবে। ছোট্ট করে আপনারা জানেন তো আমি প্রুফ ছাড়া কথাবার্তা বলি না, স্ক্রিনে প্রুফ আছে ভাই। আমি হাকাও কারোর মতো গাল গল্প শোনাই না, কোনো হলুদ সাংবাদিকের মতো ফাও কোনো কিস্সা কাহিনী আমি ইউটিউব থাম্বনেলও দেয় না, টাইটেলও ব্যবহার করি না। আমি আমার নিজের ছবিও দিয়ে প্রুফ করে দিই। আমি চাই আমার ফেস দেখে যারা দেখে, আমাকে ভালোবাসে, যারা রেগুলার দেখে, তারাই দেখুক। জাস্ট নতুন যে কেউ আসবে তাকে আমি মন থেকে কি ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। আপনিও আমাদের সদস্য তাড়াতাড়ি হয়ে যান, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, পারলে শেয়ার করে দেবেন। জাস্ট একটা প্রুফটা দেখে আসি ভাই, একটু ভালো লাগবে। কি বলবো ভাই, আপনাদের বড় স্ক্রিন করে দেখাইতে হবে, না হলে বিষয়টা বুঝবে না। দেখেন 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 আমাদের কাকা, কাকা কি বলে। আচ্ছা, কবিতা কাউয়া কারে বলো, কাউয়ারে? হ্যাঁ, বড় বড় সুপারস্টার বলতে। হ্যাঁ, তার মানে মাইনা নিছে মেগাস্টার শাকিব খান একটা স্টার, এটা মানছে কিন্তু। যাই বলুক, এই যে এমডি ছাগল বলেন, এমডি মানে অনেক ধরনের কথাবার্তা আপনারা অনেকেই বলেন। তো যাই হোক, এমডি মামা, ইকবাল মামা যে কথাগুলো বলছে ভাই, সবচেয়ে বেটার কথা হলো কাউয়া। ইকবালকে, রায়হান রাফিকে টার্গেট করে বলছে একটা কাউয়াও যদি সুপারস্টার মানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি বানায়, সেটাও সুপার ডুপার হিট হবে। তার মানে কাউয়াকে তার কালার দেখে বললেন। আরে ইকবাল সাহেব, আপনার যে কত মাথার মধ্যে যা আছে না, পাবলিক সবাই জেনে গেছে। আপনার কথাবার্তায় কেমন জানি একটা মূর্খর মতো ছাপ চলে আসে, কারণ আপনার শিক্ষাগত যোগ্যতা আমার খুবই সন্দেহ হয়। না জানি কি আমি বলতে চাই না, আপনি একজন প্রযোজক হিসাবে সিনেমাতে আইসাছেন, কিন্তু প্রযোজক হতে কোনো শিক্ষিত লাগে না, কোনো কিছু লাগে না। জাস্ট ইনভেস্ট করবেন, ব্যবসা করে চলে যাবেন। আজকে প্রযোজক থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে পরিচালক হয়ে গেছেন, পরিচালক হয়ে সব কিছু ভুলে গেছেন। আর একজন এক চামচা আছে, সে নাকি আপনার মানে টাকা পেমেন্ট করে মনে হয় প্রমোট করে, সে একবার মাস্টার মাইন্ড বলতেছে মেকার, সেটা হলো ইকবাল। তো ইকবাল সে বিরিয়ানি, আপনারা তো ইতিপূর্বে দেখে গেছেন, আমি আর নতুন করে বলতেছেন। এই লোকটাকে নিয়ে আমি আসলে কথাই বলতেছি না, তারপর বাধ্য হয়ে যাই শুধু আপনাদের কারণে। কেন আপনারাও তার কথাগুলো অনেকে ইনবক্স করেন, ভাই বলে একে নিয়ে কথা বলেন ভাই, এগুলো বলছে। তাদের উদ্দেশ্যে বলি ভাই, আমি আসলে বিরক্ত, এই মামাকে নিয়ে আমি খুবই বিরক্ত। সেটা দেখেন, একজন আমাদের ওই যে নরাল স্পেস, নামটা বলে দিলাম, ও বিরিয়ানি মনে করেন দিয়া হাতে পোস্টাল দেয়া গরুর ব্যবসায়িকদেরকে হাতে মাঠে সবখানেই প্রমোট করছে, সবখানেই অ্যাডভার্টাইজ চালাইছে, কিন্তু দিন শেষে এটা হয়েছে। দেখেন ভাই, রিভেঞ্জ কত দূর, তার তেজ কত দূর আপনারা ঠিকই দেখে গেছেন। রিভেঞ্জ কীভাবে চলছে, রিভেঞ্জ দিয়ে কী হবে না হবে আপনারা ভালো করে জানেন। আর অনেকেই তার সাথে তাল মিলিয়ে যারা বলছিল রিভেঞ্জ বলে সত্যকারের সিনেমা, সেটা আসল গল্প, তারা কি আসলে সিনেমাটাতে দেখছে? ভাই সাংবাদিকদের আপনাদেরকেই বলি, আপনারা যারা তাদের ইন্টারভিউ নেন, এখন যে তাদের ইন্টারভিউ একটা নিন বলে রিভেঞ্জটা দেখছেন কেমন, আর তুফানটা দেখলেন কীরকম। আরে ভাই, তুফানের কোনো, এই যে অনেকেই বললেন সিনেমা মুক্তি দেওয়ার আগে কি বললেন, কফি মানে একেবারে ডিপজলের মতো একজন আর্টিস্ট, একজন প্রযোজক, সেও বলল কি তুফান কফি সিনেমা। একজন পরিচালক, সুনামধন্য একজন পরিচালক, তাকে আমি স্যার বলে সম্বোধন করি, এবং বাংলার মানুষ তাকে স্যার বলে, যে কথাবার্তা বলতে যায় আপনারা জানেন কাজী স্যার, তিনি পর্যন্ত তুফানের বিরুদ্ধে কথাবার্তা বলো। দিন শেষে কি হলো, তুফানের গতিতে চলছে। আরে ভাই, প্রতিটা পোলাপান, ইয়ং পোলাপান তো পুরো পাগল হয়ে গেছে তুফানের পাগলে। আর তুফান রায়হান রাফি সাহেব প্রমাণ করে দিচ্ছে, বারবার প্রমাণ করছে। হ্যাঁ, রায়হান রাফি সাহেব যে বললো বলে একটা কাক যদি সিনেমা বলে একটা সুপারস্টার মেগাস্টারকে নিয়ে, তাহলে সেই কাকেও নাকি কি তার সিনেমা ধ্বংসে চলবে। আরে ভাই, রায়হান রাফি সাহেব তো নতুনদেরকে নিয়ে প্রমাণ করে আসছে। আজকে উনি বলতেছে রোশন আর বুবলিকে নিয়ে উনি প্রমাণ করতেছে নতুন জুটিটা। বুবলি কি নতুন? কখনই নতুন না। বুবলি একজন পরীক্ষিত একজন নায়িকা, আর্টিস্ট, ভালো মানের একজন আর্টিস্ট। তার জনপ্রিয়তা অন্য লেভেলে, কিন্তু তার জনপ্রিয়তা একটা আমার সন্দেহ হয়, তারা শুধু ফেসবুকে, তারা কিন্তু মাঠে নেই। মানে ওই যে একটা কথা আছে ভাই, জনপ্রিয়তা কি মাঠে না থাকলে ভোটের ব্যালট বাক্সে কি জিরোই আসবে। ওই শুধু মুখে মুখে চার দোকানে থাকলে হবে না, বাইরে আসতে হবে। তো আমাদের মনে হয় ছোটো বৌদি, চুলচুলি বৌদির জনপ্রিয়তা সব কিছু মনে হয় তার চার দোকানেই, সেটা বাইরে আসে না। ভোটের ব্যবসায় কিছু নাই, জিরো। দিন শেষে দেখেন রিভেঞ্জের, যদি আমি মনে করি আমাদের ছোটো বৌদি, চুলচুলি বৌদির যদি যত ফ্যান ফলোয়ার আছে, তারাই যদি দেখতো, ছবিটা সুপার ডুপার হওয়ার জন্য মানে কোনো আর কিছু লাগতো না আমি মনে করি। অথচ তারা শুধু ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ, তারা ফেসবুকের বাইরে যায় না। আর সাকিবিয়ানরা দেখেন প্রমাণ করে দিচ্ছে, বারবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে। হ্যাঁ, সাকিবিয়ানরা সিনেমা দেখে, মানুষকে দেখাইতে উৎসাহ করে, এবং কি বন্ধু বান্ধব সবাইকে বলে তুফানের গতিতে চলছে। এবং অনেক ইউটিউবার আছে সাকিবিয়ান, তারা কিন্তু প্রতিনিয়ত গ্রো করতেছে বিষয়টা। প্রতিনিয়ত শুধু সাকিবিয়ানদের বাইরেও কিছু কিছু সাংবাদিক আছে, তাদের ব্যক্তিগতভাবেও ভালো লাগে শাকিব খানকে। আর কেন ভালো লাগবে না? বাংলাদেশে তো একজন নায়কই আছে, তাকে নিয়ে কথা বলবেন না, কাকে নিয়ে কথা বলবে?
এমডিকে নিয়ে। তো যাই হোক, আর বেশি কথাবার্তা বলতে চাই না আমি, তারপরেও একটা কথা বলি। আজকে রাহান রাফি সাহেব প্রমাণ করে আসছে রে ইকবাল, আমি তোকে বলি ভাই, তুই একটা কথা কান খুলে শুনতে পারো, কান খাড়া করে শুনতে পারো, কান মুচড়াইয়া ধরিয়া শুনতে পারো, কেন কথাগুলো তোমার আপনার বাইর হয়ে যায় কান দিয়ে বারবার। আমি বলবি একটা কান খাড়া করে আরেকটা কান দিয়ে শুনবেন। দেখেন রাহান রাফি সাহেব প্রথম সিনেমা কি মনপরা 2 দিয়ে সিয়াম পূজা সেরি কি নতুন জুটি ছিল, পুরাই সুপার ডুপার হিট বাংলাদেশে। আমি পুরো তো অবাক, কি সিনেমা একটা তৈরি করছে রে ভাই, পুরো অস্থির। তারপরে আসলো আর শরীফুল রাজ, আজকে কে কে তৈরি করছে শরীফুল রাজকে, আজকে কে নিয়ে আসছে রাহান রাফি সাহেব। আমি তো জাস্ট অবাক, এ কি সিনেমা বানাইছে। তারপরে এই যে আমাদের আফান নিশু ভাই, সে ছোটো পাটে সুপার ডুপার স্টার, কিন্তু সে তো নতুন সিনেমা বড় পর্দায়, তাকে সুরঙ্গ দিয়ে শাকিব খানের মতো আর্টিস্টের সাথে একটা মানে একটা খেলা জমাইছিল, আমি বলবো না টক্কর দিছে, একটা জমাইছিল, দিন শেষে ভালো একটা ব্যবসা করে চলে গেছে। তো দেখেন এই রাহান রাফি সাহেবকে নিজে প্রশ্ন করেন, যে কথা বলেন সেটা আপনার মাথায় কি আছে সেটা বোঝাই যায়। আপনি তো কোনো কিছু বুঝে বলেন না, আপনি খেয়ে বলেন। হ্যাঁ, আমার পুরাই সুন্দর হয়, উনি কথাবার্তা বলে সবসময় খেয়ে বলে, উনি আসলে সব কিছু রিসার্চ করে না, কথাগুলো বলে মানে যেটা ভালো লাগে সেটাই। আর ইকবালের যে সব প্রশ্নের উত্তর একটা ছোটো বাচ্চাও দিতে পারবে, আমি মনে করি এটা শুধু আমি না আদার্স যারা আছেন, অডিয়েন্স আছেন, অডিয়েন্সের বাইরে যারা আছেন তাদেরকে বলি, ইকবালের প্রশ্নের জবাব শুধু আমি আলতাফ তালুকদার না, আপনারা সবাই দিতে পারবেন। তার কথাবার্তা ধরন সাইজ দেখে বুঝে যান এই মানুষটার ভিতরে কী আছে, এই মানুষটাকে নিয়ে আর কথা বলা আমি মনে করি কিছু নাই। তো দেখেন ভাই, ইকবালের যত ইন্টারভিউ আছে ইগনোর করেন, ইকবালের যত ইন্টারভিউ আছে সবগুলো ইগনোর করেন, এখানে কিছু পাবেন না। এখন উনি বলতেছে নতুন করে ঘোষণা দেবে, উনি সিনেপ্লেক্স বানায় ওনার কাজ ছবি বানাগাইবে, সেটা আপনারা জানেনই, ঠিক আছে। তার পোলা নায়ক নতুনভাবে উপস্থাপনা করতেছে, তার পোলাকে নায়কভাবে দেখেন আপনার রিভেন্সের মধ্যে কিন্তু তার পোলার আছে বড় করে পোস্টার দিচ্ছে, দেখছেন বিষয়টা খেয়াল করছেন আপনারা কিন্তু কেউ খেয়াল করেনি, আমি ঠিকই খেয়াল করছি। এইটা হলো ইকবালের পোলা, ইকবালের পোলাকে কীভাবে একটা নায়কের মুডে নিয়ে আসছে, পুরা বুবলি সাইডে, রোশন সাইডে, ঈশা সদাগর সাইডে পুরা হান্দায় দিতেছে ইকবালের পোলা, বিশেষ করে দেখেন। তো এইভাবে প্রমোট করতেছে ইকবালের পোলাকে, ইকবালের পোলা মেগাস্টার শাকিব খানকে নিয়ে টক্কর দেবে, কেননা নিজের ঘরে একটা নাম্বার 1 শাকিব খান তৈরি করতেছে। তো ভালো, আমরা চাই এরকম জিনিস আসুক রে ভাই। আমরা তো ইকবাল সাহেব পোলা খান বানাইছে ভাই, দেখলেই মনে হয় এর ভিতরে একটা মনে করেন আগুন আছে, দেখলেই মনে হয়। আসলে ভাই এটা মিথ্যা বলতেছি না ভাই, আমাদের নতুন প্রজন্মের একজন নায়ক বাইর করতেছে ইকবাল সাহেব তার পোলাকে অস্থির লুকে। কিরে ভাই এরকম করে পুরো আপনারা ট্রেলারটার মধ্যে মনে হয় দেখছেন, সিনেমাটা আমি দেখা হয়নি, আশা করি সামনের সপ্তাহের মধ্যে দেখে নেবো। তো যাই হোক, আপনারা যদি মানে না দেখে থাকেন তাহলে দেখেন ভাই, ইকবালকে বাঁচাতে হবে, নাহলে ইকবাল যে ঘোষণা দিছে আর ইকবাল যে পথে যাচ্ছে ভাই, সিনেমা ইনি বলতেছে কি আর বলবো, লাস্টে উনি বলছে আমি আর সিনেমা তৈরি করবো না, যদি করি আমার নাম চেঞ্জ করবো, বিশেষ করে ও পরিচালক থাকবে না, কেননা ও পরিচালক থাকলে ওই সিনেমা দেখে না, মানুষ জানে ওইখানে গোবর ছাড়া কিচ্ছু নাই, কেননা ওর মাথায় আছে কি ওগুলো, আর জিনিসও তৈরি হয় ওগুলো। তাই আমি মনে করি এই ছোটো বৌদির মতো একজন আর্টিস্ট, ভালো মানের আর্টিস্ট, তার ওইখানে থাকা কোনো উচিতই হয় না, আমি মনে করি সেখানে থাকা উচিত না। দেখেন ভাই, ইকবাল যে কী ধরনের লোক আপনারা ইতিপূর্বে জেনে গেছেন, আর বোঝাতে হবে না। আল্লাহ হাফেজ, পরবর্তী টপিক নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ অতি শীঘ্রই। আর হ্যাঁ, ভুলে যাবে না যার যার ধর্ম আগে, আর এইটা নিয়ে বেশি কথা কই না ভাই, এটা লাগে, দিন শেষে তো আমরাই হারি জিতি বাংলাদেশ, হারি জিতি বাংলাদেশ। ভালো থাকবেন, দেখা হবে।